আল্লাহর দেওয়া নিয়ামত না পাওয়ার পরেও যখন গুরুত্ব দেয় নাই, যৌবনকাল কি অন্যায় ভাবে কাটিয়ে দিয়েছেন। যৌবনকালে কোন আল্লাহর ইবাদত ছিল না। যৌবনকাল পাওয়ার পরে আল্লাহ আপনাকে কেন পাঠালেন, আমাকে কেন আমার মওলা দুনিয়ার জমিনে পাঠালেন? একদিনের জন্য, একবারের জন্য চিন্তা করি নাই। আমার নবী বলে, উম্মত যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারও বেশি বেশি কবুল হয়। ওই যৌবনকালকে তোমরা বেশি বেশি মূল্যায়ন করো। যে সমস্ত যৌবকল যৌবনকালকে মূল্যায়ন করবে, এদের বৃদ্ধকালের সময় কামিয়াব, এদের বৃদ্ধকালের সময় হবে পরিপূর্ণ। এরা বৃদ্ধ হবে, এটা তাদের জন্য বড় আরেকটা নিয়ামতের বিষয়। এই জন্য যৌবনকালকে মূল্যায়ন করবেন। কি দিয়ে মূল্যায়ন করবেন? এই দুনিয়ার মানুষ, আমার বাবারা গভীর ভাবে মনোযোগ, মেয়ে বলো পুরুষ বলো, যারা যুবক, আল্লাহ কেন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠালেন, আগে সেটা খেয়াল করতে হবে। এ দুনিয়ার মানুষ, শুধু দুনিয়ায় আসলাম, মা বাবা স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ নেককার সন্তান দুনিয়ায় দিলেন। দুনিয়ার জমিনে সন্তান আসলো মা বাবার মাধ্যমে। কেন দুনিয়ায় আসলাম, কোথায় ছিলাম, কিভাবে আসলাম, এটা একবারও চিন্তা করি নাই। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেন, খলাকাল ইনসানা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ, আমি বান্দা সৃষ্টি করেছি, মানুষ বানিয়েছি, মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আয় খোদার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহর ইবাদত। এই জন্য বাবা, এই কোরআনের আয়াত দ্বারা আমি বলবো, আল্লাহ মানুষকে বানালেন ইবাদতের জন্য। এখন যৌবনকালকে মূল্যায়ন করতে গেলে, যৌবনকালকে যদি সম্মান করতে যান, যৌবনকালে কি করবেন? আল্লাহ যেহেতু বান্দাকে ইবাদতের জন্য পাঠালেন, বান্দা তোমার কাজ হলো দুনিয়ার জমিনে আগে মওলার হক আদায় করা। ওই মওলার হকের মধ্যে আপনার যৌবনকালে নামাজ রয়েছে, যৌবনকালে আপনার রোজা রয়েছে, যৌবনকালে আপনার দান সৎকার রয়েছে।